অনেক জায়গায় আমি গেছি, তারা মিলাদ পড়ে দাঁড়াইয়ে সালাম দেয় না, বসে বসে সালাম দেয়। আবার অনেক জায়গা আছে তারা দাঁড়াইয়াও সালাম দেয়, বসে বসেও সালাম দেয়। আবার অনেক জায়গায় আছে এভাবে দরুদ শরীফ আমরা মিলাদ শরীফে যেভাবে পড়ি এটাই পছন্দ করে না, কানে কানে বলে দেয় হুজুর দরুদ ইব্রাহিম পড়বেন, অন্যটা পড়েন না, তাহলে আপনার ওয়াজি কেউ শুনবে না। আমি কিন্তু আলিয়ায় পড়াশোনা করছি, কওমিতেও পড়াশোনা করছি, সারসিনে আলিয়া মাদ্রাসা থেকে পড়ছি, নেসরাবাদ জালকাঠি কায়েসাবুদের মাদ্রাসা থেকে পড়ছি, ঢাকা আলিয়া থেকে পড়ছি, জামিয়া রহমানিয়া ঢাকার ভিতরে অন্যতম কওমি মাদ্রাসা, ওখানেও পড়াশোনা করছি আমি। সুতরাং বন্ধুরা আমার, আমি যে কথাটা বলছি কারো চশমা পরে নয়। পৃথিবী বিখ্যাত বড় বড় হাফেজে হাদিস, হাফেজে হাদিস কাকে বলে? যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকে কমপক্ষে, তারা সবাই মিলাদ এবং কিয়ামের পক্ষে কথা বলছেন, পক্ষে কিতাব লেখছেন। শুধুমাত্র একজন ইমাম, ইমাম ফাকেহানি, উনি বলছেন যে মিলাদ এটা আল্লাহর রাসূলের মিলাদ ঠিক আছে, কিন্তু কিয়াম করাটা এটা বেশি ভালো কাজ আমার কাছে মনে হয় না। উনি এই কথাটা বলছেন। আচ্ছা বলুন, এক জায়গায় 10 জন হাফেজে হাদিস যদি হয়, 9 জনে যদি এক কথা বলে, একজনে যদি আরেক কথা বলে, আপনারা কি 9 জনের পক্ষে যাবেন না একজনের পক্ষে যাবেন? আসেন, আমি কওমির ছাত্র, কওমি পড়ুয়া, এবছরও কওমি মাদ্রাসায় বেশ কয়েকটা মাহফিল করছি, সামনেও কওমি মাদ্রাসায় মাহফিল আছে আমার। দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠা লগ্নে আমরা নাম জানি শুধুমাত্র কাসেম নানুতুবির। কাসেম নানুতুবি ছাড়াও আরো 5 জন আছে, মোট 6 জনে মিলে এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এর মাঝে একজন আছেন খলিল আহমদ সাহারানপুরি। খলিল আহমদ সাহারানপুরি কে? ওনার একটা পরিচয় আছে। সিহাসিত্তার মাঝে অন্যতম কিতাব আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হলো বাজলুল মাজহুদ ফি আউনিল মাবুদ। এই কিতাবটা লেখছেন এই শায়েখ খলিল আহমদ সাহারানপুরি। উনি একটা কিতাব লেখছেন, ওই কিতাবের নাম হলো আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। এই কিতাবটা লেখছেনই উনি মিলাদ কিয়ামের পক্ষে, বলুন না সুবহানাল্লাহ। উনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। উনি বলছেন এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নাই। এমনকি আমাদের বাংলাদেশে এখন যে প্রেক্ষাপটটা চলে, গোটা বিশ্বের মাঝে যে প্রেক্ষাপটটা চলে, নাস্তিক, বেঈমান, ব্লগার, ইসকন, মোশরেক, এরা আইসা মুসলমানদের দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা সব লয়ে টান লাগাইছে। আল্লাহ রসুল বলছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত 1 ইঞ্চি জায়গা থাকবে না যেই জায়গায় কালিমার পতাকা উড়বে না। ইনশাআল্লাহ আমরা দেখতে চাই কি চাই না? সেই সময় আসতেছে। সুতরাং এই মিলাদ, কিয়াম, ফরজ নামাজের পরে মোনাজাত, এগুলো নিয়ে ঝগড়াঝাটি টোটালি ছাইরা দেন। মন চাইলে করেন, না মন চাইলে কইরেন না। যারা করে তাদেরকে বাধা দিয়েন না, কারণ তারা করে আল্লাহ রাসূলের মহব্বত। ঠিক কিনা বলেন? একটু আগে যেই বর্ণনাটা শুনাইলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়ান, আমি আগে যাইয়া দেখি গর্তমর্ত সাপ বিচ্ছু আছে কিনা। আপনি কত বড় আল্লামা হয়েছেন, একটা হাদিস থেকে বাইর করেন তো। আল্লাহ রসুল বলছেন যে আমি হিজরতে গেলে আমার সাথে যিনি থাকবেন তিনি যেন আগে ঢোকে, তিনি আগে না ঢুকলে তার মহব্বত হবে না। কোন হাদিসে আপনি পাইবেন? কোন হাদিসে আছে এটা? উনি করছেন কেন? মহব্বত করছেন কেন? মহব্বতে। কে কাকে কিভাবে ভালোবাসবে এটা কোনো ঠুনকো মৌলবীর কাছে বলার বিষয় না। ঠিক কিনা বলেন? কে কাকে কিভাবে ভালোবাসবে? আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আউলা মিন আনফুসিহিম, নিজেদের আত্মার চেয়ে, জীবনের চেয়ে বেশি প্রিয় আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় এমন একদল উম্মত আমার আসবে, তাদেরকে বলা হবে আমি নবীকে একবার শুধুমাত্র দেখবে, বিনিময় স্বরূপ দিতে হবে তার সম্পদ, তার সন্তান, এমনকি তার জীবন। তিনোটা দিয়ে এক নজর দেখবে, তাতেও সে রাজি হবে। সহিহ মুসলিমে এই হাদিস আছে। এবারে আপনি বুকে হাত দেন, এখানে তালিকা করা হবে। আল্লাহ রসুলকে একবার দেখবেন, আপনি বাসায় যাইতে পারবেন না, আপনার সম্পদ সব বাপ, আপনার জায়গা জমি বাড়ি ঘর সব মানুষেরা নিয়ে যাইবে, আপনি পাবেন না, এক চুলও পাবেন না। আপনার সন্তান, আপনি 5 সন্তানের বাবা,
এক সন্তানকেও আপনি পাবেন না, আপনার সামনে জবেও করা হবে। এরপরে আপনি আল্লাহ রসুলকে দেখবেন তরবারি নিয়ে দাঁড়াই আছে, একবার দেখছেন তো ভাই, লগ লগ কলাটা কেটে ফেলাই। কে কে রাজি বুকে হাত দিয়ে বলেন তো? কিন্তু আল্লাহ রসুল হাত নামাইতে বলি নাই, উঠাইতে বলি নাই, আল্লাহ রসুল বলছেন এমন আমার উম্মত শেষ জামানায় আসবে, আল্লাহ তাআলা যেন তাদের ভিতরে আমাদেরকে কবুল করে নেন, বলুন না আমিন। এমন যারা হবে তারাই তো ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে থাকবে, তাদেরই ফুতে আগুন জ্বলবে, তাদেরই আঙ্গুলের ইশারায় ওই কাফেরদের কল্লা পড়ে যাবে। তাই কি কষ্ট পাইছেন? তাহলে এটা নিয়ে ঝগড়া করবেন? যে বেটা কিয়াম করতে চায়, কিয়াম একবার সারা রাত করুক, বাধা দিয়েন না। আর যিনি করেন না তারে জোর করে দাঁড়া করাও, দরকার নাই। করতে মন চাইলে করো, না মন চাইলে না করো, ঝগড়া করো না। তোমাদের ঝগড়ার কারণে আজকের আমাদের মাথায় কাঁঠাল ভাঙ্গে খায় ওরা, ঠিক কিনা বলেন? সুতরাং এই মসজিদ ওই মসজিদ, এই পাড়া ওই পাড়া, এই হুজুর ওই হুজুর, ঝগড়া আর করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের ব্যবস্থা করে দেন, বলুন আমিন।